এখানে কোরআনে ভুল আছে এটা তো বলা যাবে না, আর এটা বলা যাবে না, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন। মানে ওদের প্রশ্ন হচ্ছে এখানে, হুজুর আমরা জানি কোরআনে কোনো ভুল নাই, আপনি কি মনে করেন কোরআনে কোনো ভুল আছে বলে মনে করেন আপনি? না, এটা তো আল্লাহ নিজে বলেছেন। যে কোনো প্রকারের ভুল হোক না কেন, কোনো প্রকার ভুলই তো কোরআনে নাই, এটা আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আরেকটা কথা হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, আপনি কি মনে করেন? সত্যের মাপকাঠি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মানে তাদের যে কোনো একজনকে অনুসরণ করলে আমরা জান্নাত পাবো। হ্যাঁ, এবং জান্নাতের রাস্তা। হ্যাঁ, আমি আপনাকে একটা উদ্ধৃতি শোনাচ্ছি, তাফসিরে মাযহারি আল্লামা কাজী মুহাম্মদ সানাউল্লাহ পানিপথী, হাকিমাবাদ খানকায় মুজাদ্দিদিয়া প্রকাশনী 3য় খণ্ড, পৃষ্ঠা 348 থেকে 349। হযরত আয়েশা এবং হযরত আবান বিন উসমান বলেছেন, কথাটি লিখতে হতো এভাবে, আল মুকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠাকারী। সূরা মায়েদার মধ্যেও এরকম ভুল রয়েছে, যেমন এক স্থানে সাবিউন লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল সাবিঈন। আরেক স্থানে লেখা হয়েছে হাজানি, যার শুদ্ধ লিখিত রূপ হাজাইনি। হযরত ওসমান বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে, যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। আমি আবার বলছি, হযরত ওসমান বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে, যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে শুদ্ধরূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তরে হযরত ওসমান বলেছিলেন, এভাবেই থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। আচ্ছা, যাই হোক, এখন হযরত ওসমান দ্বিতীয় খলিফা, কত বড় জাজ্জাল সাহাবী, রাসূলের 2 মেয়ের জামাতা, উনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইসলামের। এবং আমরা যে কোরআন এখন পড়ছি, এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআন, এটা তো আপনি জানেন নিশ্চয়ই। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে। এই কথাটা আমার না, হযরত ওসমান বলেছেন। অথচ আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো মানুষ যদি কোরআনে ভুল আছে বলে মনে করে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এখন হযরত ওসমান যে বলছেন, যিনি এই কোরআন সংকলন করেছেন, তিনি বলছেন কোরআনে ভুল উচ্চারণের শব্দ আছে। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? উচ্চারণের শব্দ ভুল আছে, এটা এখন নাস্তিকরা স্বাভাবিকভাবেই এই কথাটা বলছে যে আমরা যদি কোরআনের ভুল ধরি, আমাদেরকে নাস্তিক বলে মারা হয়, কাটা হয়। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নিজেই বলেছেন এই কথাটা। এখন উনি তো এটা নিজের থেকেই ইয়ে করে বলছেন, কিন্তু এটা আল্লাহ পাক কিভাবে ভুল নাযিল করছে এই কথা তো উনি বলেন। ওসমান রাদিয়াল্লাহু এই তো ভুল উচ্চারণের শব্দ আছে বলতে কি, কোরআনেই তো ভুল আছে, কোরআনের কথাই তো বলেছেন। তা আপনি কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলবেন? এটা তো সম্ভব না। অথচ নাস্তিকরা এই কথাটা বলে, তাদেরকে তো মারা হয়। ওদের আপত্তিটা হচ্ছে এখানে। হ্যাঁ, না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝে শুনে তো এটা বলছে। হ্যাঁ, তারপরে দেখুন এই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, দেখুন ইন্না তো তার এসএম কে নসব দেয়, তাই না? এটা তো জানেন। হাদু অসবিউন, এটা কি হালাতে নসবিতে আছে। অসবিউন শব্দটা কিন্তু হালাতে নসবিতে অসবিইনা হওয়ার কথা ব্যাকরণ অনুসারে, এখানে যেমন অসবিউনা আছে, এটার কথাই তিনি বলেছেন। মানে এটা হয়তো আমরা বলতাম যে হয়তো কোরআন থেকেই তো আমরা ব্যাকরণ শিখবো।